শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আপনি পদত্যাগ করেন। আমাদের সহপাঠীরা আমাদেরকে এসে বলছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বেরোতে তাদের ভয় লাগছে, তাদের শরীর নিয়ে তারা কি তাহলে জাহান্নামে চলে যাবে? এই দেশ কি তাহলে নারীদের জন্য সেফ না? আমি এই প্রশাসনের যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করিনি। বন্ধুরা, প্রথমত বলতে চাই যে ইডেন কলেজে বা বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, সেই আন্দোলন কোনো দরখাস্ত দিয়ে কোনো ইয়ে দিয়ে এখানে আন্দোলন সংগঠিত করা হয় না। বন্ধুরা, আমরা আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই সারা দেশে অব্যাহত চলমান যে নারী নির্যাতন, যে ধর্ষণ, তার বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষার্থীরা ইডেন কলেজের যে নৈতিক দায় অনুভব করেছি, তার জায়গা থেকে আজকে আমরা দাঁড়িয়েছি। ফলে আমরা বাধ্য নই কাউকে দরখাস্ত দিয়ে সে যত বড় প্রিন্সিপালই হোক না কেন বা দেশের কোনো হত্যাকর্তা হোক না কেন, একজন মানুষ হিসেবে আমরা আজকের এই সমাবেশ করেছি। ফলে এখানে আজকে যে প্রিন্সিপাল আচরণ করেছেন, এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। বন্ধুরা, সারা দেশে 24 ঘন্টায় 17টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে 205টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যত ঘটবে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাবো, ব্যাপারটা এরকম নয়। কারণ আমি সামনে দাঁড়িয়ে থাকলে আরেকটা নারী সাহস পাবে। ফলে আমরা আজকের এই আয়োজন থেকে স্পষ্টতই বলতে চাই, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। আর যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সেই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্রপ্রধানও আমরা চাই না। আপনি নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন, নতুবা নিজের রাস্তা নিজে দেখে নেন। আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি তখন কিভাবে ক্যান্টনমেন্টের তনু সহ নোয়াখালী